আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেমাই ও ডিম দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি। আর এই নাস্তাটি এতই স্বাদ যে একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আসতেই থাকবে। আর বাচ্চা থেকে বড় সবাই এটি খুব পছন্দ করবে আর খুব মজা করে খাবে। চলুন তাহলে দেখে নেই নাস্তাটি কীভাবে তৈরি করছি। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট সেমাই আর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পানি। আমি এখানে কুসুম গরম পানি দিয়েছি। এখন আমি সেমাইটাকে একটু ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য আমি সেমাইগুলোকে রেখে দেব। 10 মিনিট পর দেখেন সেমাইটা আমার অনেকটাই ফুলে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি এক্সট্রা পানিগুলো ফেলে দেব। সেমাইয়ের মধ্যে কোনো এক্সট্রা পানি নাই, সবগুলো পানি আমি ফেলে দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন সমস্ত উপকরণ হাত দিয়ে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মেখে নিচ্ছি। নাস্তাটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য এইরকম শেপ করে ভেজে নেব। আর এদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা দিয়ে দিলাম প্যানে। 2 মিনিট জাল করার পর মিডিয়াম টু লো হিটে 2 মিনিট জাল করার পর নাস্তাগুলো আমি উল্টে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোর মাঝামাঝি রাখতে হবে, না হলে উপর থেকে পুড়ে যাবে। উল্টে পাল্টে আরও কিছুক্ষণ নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি। যখন এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি নাস্তাগুলোকে প্যান থেকে নামিয়ে নেব। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর নাস্তাগুলো আমার হয়ে গেছে। এখন আমি এগুলোকে প্যান থেকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে একটা কিচেন টিস্যুর উপর রেখে দিচ্ছি যাতে এক্সট্রা কোনো তেল না থাকে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে। এখন আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে হয়েছে অনেক মজার। আপনারা অবশ্যই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।